নজর দিল্লিতে। সংসদীয় দলে ভাঙন রুখতে দিল্লিতে মমতা, কিন্তু কৌশলী বিক্ষুব্ধরাও। ব্যক্তিগতভাবে একাধিক সাংসদকে ফোন তৃণমূল সুপ্রিমোর, এমনটাই সূত্রের খবর। আর বাকিদের কি খবর, মানে যারা পৌঁছেছেন তারা কোনোভাবে কি যোগাযোগ রেখেছেন, নাকি তারা একদম কৌশলী, তারা মেপে মেপে পা ফেলতে চাইছেন? সব ডিটেল জানবো সরাসরি জ্যোতির্ময় কর্মকার, আমাদের রিপোর্টারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলও সম্পূর্ণভাবে বিপর্যস্ত। তার কারণ, গতকাল কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, জগদীশ বাসুনিয়া, পার্থ ভৌমিক, তারা একাধিক সাংসদ তারা দিল্লিতে রয়েছেন। গতকাল সুখেন্দু শেখর রায় এবং কাকলি ঘোষ দস্তিদার তারা এসে পৌঁছে গিয়েছেন। আজ সকাল পর্যন্ত শেষ যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই অনুযায়ী এখনই তৃণমূলের ঘর ভাঙার জন্য চূড়ান্ত পদক্ষেপ করতে যে প্রয়োজনীয় সাংসদ সংখ্যা প্রয়োজন, বা দলত্যাগ বিরোধী আইনকে অ্যাভয়েড করতে যে পরিমাণ সাংসদ প্রয়োজন, সেই সংখ্যা এখনো পর্যন্ত বিক্ষুব্ধ গোষ্ঠী তারা জোগাড় করতে পারেনি। কিন্তু এর মধ্যেই নাটকের কিছু সাবপ্লট তৈরি হতে পারে। অর্থাৎ হতে পারে যে কয়েকজন সাংসদ, তারা কেউ নতুন সাংসদ হতে পারেন, বা কেউ বর্ষিয়ান সাংসদ হতে পারেন, তারা কেউ পদত্যাগ করে এই সমগ্র খেলা থেকে আগেই সরে যেতে পারেন। কিন্তু যে বিষয়টা স্পষ্ট তা হচ্ছে যে এক্ষেত্রে যদি পদক্ষেপ করতেই হয়, তাহলে 2/3 সমর্থন বা 2/3 ব্লক হিসেবে নিয়ে তবেই যেতে হবে। আর এক্ষেত্রে যদি তারা সরাসরিভাবে বিজেপিতে যোগ দেন, তাহলে কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বিশেষত লোকসভার সাংসদরা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে না মানেন এবং অন্য কোনো সাংসদের নাম তারা লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব করেন, তাহলে যে সমস্যা এক্ষেত্রে তৈরি হবে যে লোকসভার দলনেতা কে হবেন তা শুধুমাত্র স্পিকারকে ইনফর্ম করতে হয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেন বরাবরই দলনেত্রী বা দলের যিনি শীর্ষ নেতৃত্বের পদে রয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই আইনি সংঘাতের জায়গায় যে বিষয়টি পৌঁছবে তা একদম স্পষ্ট। তবে যে খবর আমরা পাচ্ছি যে এক্ষেত্রে কৌশলী পদক্ষেপ করছেন তারা। অপরদিক থেকে মমতা শিবিরের দাবি যে অন্তত 13 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিট করেছেন যে তারা তার সঙ্গে রয়েছেন। এর পাশাপাশি লোকসভার যারা মুসলিম সাংসদ আছেন, যেমন আবিউ তাহের, খলিলুর রহমান, সাজদা আহমেদ, তারা এখনই বিক্ষুব্ধদের সঙ্গে যাচ্ছেন না। দুপক্ষের কার্যত দড়ি টানাটানি চলছে। আর এক্ষেত্রে কিন্তু সাময়িকভাবে যে বিষয়টি বোঝা যাচ্ছে যে এখনই কিছু ঘটবে এমনটা মনে করার কোনো কারণ নেই। সমগ্র বিষয়টিকে ম্যাচিওর্ড পর্যায়ে পৌঁছতে কিছুটা সময় লাগবে বলেই ওয়াকিবহল মহল মনে করছে। নজর থাকবে জ্যোতির্ময়। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর দলের লোকজনকে নিশানা করে ঠিক কি বলেছিলেন কাকলি? দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে, সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতর ভেতরে কী হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতর ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু ওপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। जिसमें हवा भर दिया, कुछ नहीं होने वाला है। मैं खड़ा था, खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा। मर जाऊंगा लेकिन दीदी के साथ खड़ा रहूंगा। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो, जो अच्छा है निकल जाए निकल जाए। জানি না তাদের সাংসদরা তো আছেন, তৃণমূলের নামে থাকবেন কি অন্যভাবে থাকবেন। যেমন পশ্চিমবাংলায় অপারেশন হয়ে গেল, আমার মনে হয় ওখানেও তাড়াতাড়ি অপারেশন হয়ে যাবে। দেখুন, দিল্লিতে আজকে একাধিক কারণে কিন্তু নজর রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠক। একদিকে তৃণমূল নিজেদের ঘর বাঁচাতে মরিয়া, আর ঠিক সেরকম একটা দোলাচলের মধ্যে, একটা আশঙ্কার মধ্যেই কিন্তু এই বৈঠকে মমতা এবং অভিষেক থাকবেন বলে এখন অব্দি খবর। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে দুপুর 12টার সময় যোগ দেবেন 23টি পার্টি। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, অবশ্যই কারা কারা থাকবেন সেটা তো একদম শেষ পর্যন্ত গিয়ে বোঝা যাবে। কোন কোন বিষয়গুলো উঠে আসবে আজকের এই বৈঠকে, কেন গুরুত্বপূর্ণ?
2024 লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরের দিনই তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের শীর্ষ নেতারা শেষবারের জন্য দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকে বসেছিলেন। এরপর থেকে আমরা টানা 2 বছর ধরে যে ছবি দেখেছি যে শুধুমাত্র সংসদের অভ্যন্তরে ফ্লোর কোঅর্ডিনেশন বা সংসদীয় দলের নেতাদের আলাপ আলোচনার মধ্যেই এই ইন্ডিয়া জোটের যাবতীয় অস্তিত্ব টিকে ছিল। তৃণমূল কংগ্রেস লাগাতার তারা কংগ্রেসের থেকে শুধুমাত্র দূরত্ব বাড়িয়ে রাখেনি, কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ইন্ডিয়া ব্লকের অভ্যন্তরে তারা প্রশ্ন তুলেছে। এমনকি পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় কংগ্রেস এবং তৃণমূল দুই পক্ষই যুযুধান দুপক্ষ হিসেবে লড়াই করেছে। আর এই প্রেক্ষাপটে যখন পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল হেরে গিয়েছেন, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কাছে, বিশেষত রাহুল গান্ধীর কাছে আবেদন করেছেন তড়িঘড়ি বৈঠক ডাকতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেস সহ অন্য বিরোধীদের পাশে পাওয়ার চেষ্টা করছেন। আর এই সময় যে খবর আমাদের কাছে আসছে যে যেভাবে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙছে তার নেপথ্যে মূল কলকাঠি নাড়ছে বিজেপি, এই প্রসঙ্গ তুলে ধরে আজকের বৈঠকে আলোচনা শুরু করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণভাবে উঠে আসবে এসআইআর প্রসঙ্গ, যে এসআইআরকে হাতিয়ার করে বিরোধী দলগুলিকে বিভিন্ন রাজ্য থেকে ক্ষমতা থেকে সরানোর মূল পরিকল্পনা করা হচ্ছে, যা পশ্চিমবঙ্গ বাস্তবায়িত হয়েছে। এই প্রসঙ্গ নিয়ে চুলচেরা আলোচনা হবে। এর পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস, দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানির মূল্য বৃদ্ধি, এই প্রত্যেকটি বিষয় নিয়ে যৌথ কর্মসূচি নেওয়া যায় কিনা আলোচনা হবে। এবং আগামী 2 মাসের মধ্যে মুম্বাইতে এবং তার পরবর্তী ক্ষেত্রে লখনৌতে বৈঠক হওয়ার কথা, অর্থাৎ লাগাতার যাতে ইন্ডিয়া জোটে নিজেদের মধ্যে আলাপ আলোচনা, বোঝাপড়া এবং ঐক্য অটুট থাকে, সেই জন্য লাগাতার বৈঠকের কর্মসূচি নেওয়া হতে পারে। তবে থাকবে বৈঠকের দিকে। তোমার আপাতত ধন্যবাদ। দল বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে, এতেই মমতা ব্যানার্জি নিজের দলের দুর্বলতায় প্রকাশ পাচ্ছে। যে এতদিন মমতা ব্যানার্জির যে ধারণা ছিল ইন্ডিয়া জোটকে নিয়ে, সেটা বেঠিক। কারণ এটা ঘটনা যে ভারতবর্ষে ইন্ডিয়া জোটকে যদি দুর্বল করবার জন্য কোনো নেত্রী সচেষ্ট হয়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। তাই তাকে এটা স্বীকার করতে হবে যে তার জন্যই ভারতবর্ষে ইন্ডিয়া জোট দুর্বল হয়েছে। বাকি ইন্ডিয়া জোটে আলোচনায় যারা থাকবে তারা দেখবে কি করা যায় না করা যায়। কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে আজ তৃণমূল দলের অবস্থা সঙ্গীন এবং তৃণমূল দলের ভাঙন অব্যাহত। ইন্ডি জোটটা কোথায় আছে এটা খোঁজ করতে গেছেন, আদৌ আছে কিনা। যখন ওনারা ডাকতেন মমতা ব্যানার্জিকে, উনি যেতেন না, সময় ছিল না। এখন উনি গেছেন, জানি না কার সময় আছে ওনার সঙ্গে দেখা করার। এসব গল্প অনেক হয়ে গেছে, ককরোচ পার্টি এসে গেছে। কিছু আছে লোক যারা এরকম ঘুরে বেড়ায়, চালচুলো নাই, তারা কোনো না কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। এইভাবে আপ পার্টি তৈরি হয়েছিল, এভাবে টিএমসি তৈরি হয়েছিল, সব বিসর্জন হয়ে যাচ্ছে। নতুন একটা প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে, কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদেরকে বুঝে গেছে।